আল্লাহ তাআলার পয়গম্বর হযরত দাউদ আলাইহিস সালামের লাশের সঙ্গে পাখিদের এক অলৌকিক ঘটনা ঘটেছিল, যা অন্য কোনো নবী রাসূলের মৃতদেহের সঙ্গে ঘটেনি। দাউদ আলাইহিস সালামের মৃতদেহের সঙ্গে পাখিদের সেই অলৌকিক ঘটনা বিস্তারিত আকারে তুলে ধরব ইনশাআল্লাহ। হযরত দাউদ আলাইহিস সালাম যখন রাজকার্য পরিচালনা করতেন অথবা কোথাও সফরে যেতেন, তিনি তার অন্দরমহলের দরজা বাহির থেকে আটকিয়ে যেতেন, আর তার অন্দরমহলের ভিতরে তার স্ত্রীগণ থাকতেন। এমনই একদিন দাউদ আলাইহিস সালাম তার অন্দরমহলের দরজা বাহির থেকে আটকিয়ে কোথাও সফরে চলে গেলেন। এদিকে অন্দরমহলের ভিতরে দাউদ আলাইহিস সালামের স্ত্রী খেয়াল করলেন সেখানে একজন ব্যক্তি দাঁড়িয়ে আছেন। দাউদ আলাইহিস সালামের স্ত্রী তাকে জিজ্ঞেস করলেন, কে আপনি? আর আপনি এই অন্দরমহলের ভিতরে ঢুকলেন কি করে? আপনি এক্ষুনি এই অন্দরমহলের ভিতর থেকে বের হয়ে চলে যান, তা না হলে আমার স্বামী যদি সফর থেকে ফিরে আসে এবং আপনাকে এই অন্দরমহলের ভিতরে দেখে, তাহলে আমার স্বামী অনেক রাগান্বিত হয়ে যাবে। সেই ব্যক্তি কোনো কথা বললেন না। কিছুক্ষণ পর দাউদ আলাইহিস সালাম চলে আসলেন এবং তিনি অন্দরমহলের দরজা বাহির থেকে খুলে ভিতরে প্রবেশ করলেন। দাউদ আলাইহিস সালাম অন্দরমহলের ভিতরে ঢোকার পর তার স্ত্রী তাকে বললেন, কোনো একজন ব্যক্তি অন্দরমহলের ভিতরে প্রবেশ করেছে এবং আমি তাকে অনেকবার জিজ্ঞেস করেছি, সে আমার প্রশ্নের কোনো উত্তর দেয়নি। হযরত দাউদ আলাইহিস সালাম সেই ব্যক্তির কাছে গিয়ে তাকে বললেন, কে আপনি? আপনি অন্দরমহলের ভিতরে ঢুকলেন কি করে? অন্দরমহলের দরজা জানালা চতুর্দিক থেকে বন্ধ করা, তারপরও আপনি এখানে ঢুকলেন কি করে? সেই ব্যক্তি তখন বলল, পৃথিবীর কোনো দরজা জানালা কিংবা দেয়াল আমাকে আটকাতে পারে না, আর কোথাও উপস্থিত হওয়ার জন্য আমার কোনো অনুমতির প্রয়োজনও হয় না। তিনি বুঝতে পারলেন ইনি আর কেউ নয়, ইনি আল্লাহ তাআলার ফেরেশতা মালাকুল মউত হযরত আজরাইল আলাইহিস সালাম। দাউদ আলাইহিস সালাম তখন বললেন, নিঃসন্দেহে আপনি আল্লাহর ফেরেশতা আজরাইল। হযরত আজরাইল আলাইহিস সালাম বললেন, হে আল্লাহর পয়গম্বর, আপনার সময় শেষ, অতি শীঘ্রই আপনাকে মরতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পাঠিয়েছে আপনার জান কবজ করার জন্য। হযরত দাউদ আলাইহিস সালাম বললেন, ভাই আজরাইল, আমাকে একটু সময় দিন, আমি 2 রাকাত নামাজ আদায় করে নিতে চাই। হযরত আজরাইল আলাইহিস সালাম বললেন, নির্দিষ্ট সময় থেকে 1 সেকেন্ডও বেশি আপনাকে দেয়া হবে না। আপনার নির্দিষ্ট সময়ের আগে যদি আপনি নামাজ আদায় করতে পারেন তাহলে নামাজ আদায় করে নেন। হযরত দাউদ আলাইহিস সালাম তাড়াতাড়ি ওযু করে নামাজে দাঁড়ালেন। দাউদ আলাইহিস সালাম যখন সিজদায় চলে গেলেন তার সময় শেষ হয়ে গেল। মালাকুল মউত আজরাইল হযরত দাউদ আলাইহিস সালামকে সিজদারত অবস্থায় তার রূহ কবজ করে নিয়ে চলে গেল। হযরত দাউদ আলাইহিস সালামের মৃত্যুর পর বনী ইসরাইল জাতির মধ্যে এক শোকের ছায়া নেমে আসলো, কেননা দাউদ আলাইহিস সালাম সারাটি জীবন ন্যায় এবং নিষ্ঠার সাথে আল্লাহ তাআলার আইন দিয়ে বনী ইসরাইল জাতিকে পরিচালনা করেছেন। বনী ইসরাইল জাতি তাদের একজন অভিভাবক হারালেন, তাদের একজন মহা বাদশাকে হারালেন, তাদের একজন প্রিয় পয়গম্বরকে হারালেন। দাউদ আলাইহিস সালামের জানাজায় শুধু বনী ইসরাইলি আলেমের সংখ্যাই ছিল 40,000। হযরত দাউদ আলাইহিস সালামের জানাজার জন্য যখন বিশাল ময়দানে তার মৃতদেহকে নিয়ে যাওয়া হলো, ঠিক সেই সময় থেকে সূর্যের আলো প্রখর হতে লাগলো এবং রোদের তাপ এত বেশি ছিল যে কোনো মানুষের পক্ষে জানাজার ময়দানে টিকে থাকা অসম্ভব হয়ে পড়েছিল। এই তীব্র রোদ এবং গরম থেকে বাঁচার জন্য হাজার হাজার বনী ইসরায়েলি হযরত সুলাইমান আলাইহিস সালামের নিকট গিয়ে বললেন, হে আল্লাহ তাআলার পয়গম্বর, আপনার পিতার জানাজার ময়দানে আমরা কিছুতেই টিকতে পারছি না। এত প্রখর রোদ উঠেছে যে জানাজার ময়দানে দাঁড়িয়ে থাকা অসম্ভব হয়ে পড়েছে। আপনি তো আল্লাহ তাআলার পয়গম্বর, এই রোদ কমানোর জন্য কোনো ব্যবস্থা গ্রহণ করুন। হযরত সুলাইমান আলাইহিস সালাম তিনি সবেমাত্র নবী হয়েছেন। তার পিতার মৃত্যুর কয়েকদিন আগেই আল্লাহ রাব্বুল আলামিন তাকে নবী বলে ঘোষণা দিয়েছেন। হযরত সুলাইমান আলাইহিস সালাম এই প্রখর রোদ থেকে বনী ইসরাইল জাতিকে বাঁচানোর জন্য তার প্রথম মুজিজা প্রদর্শন করলেন। হযরত সুলাইমান আলাইহিস সালাম ছোটবেলা থেকে অনেক হিকমতপূর্ণ এবং বুদ্ধিমান একজন ব্যক্তিত্ব ছিলেন এবং বনী ইসরাইলের প্রতিটি লোকই সুলাইমান আলাইহিস সালামের হিকমতের প্রশংসা করত। সুলাইমান আলাইহিস সালাম কত বড় হিকমতপূর্ণ এবং বুদ্ধিমান ব্যক্তিত্ব ছিলেন তার ছোটবেলার একটি ঘটনা আপনাদের সামনে তুলে ধরছি। এরপর আলোচনার মূল অংশ ফিরে যাব ইনশাআল্লাহ। হযরত সুলাইমান আলাইহিস সালাম ছোটবেলা থেকে অনেক হিকমতপূর্ণ এবং বুদ্ধিমান ব্যক্তিত্বের অধিকারী ছিলেন। বনী ইসরায়েল জাতির প্রতিটি ব্যক্তি সুলাইমান আলাইহিস সালামের বুদ্ধি এবং হিকমত সম্পর্কে অবগত ছিল, কেননা সুলাইমান আলাইহিস সালাম ছোটবেলায় এমন কিছু অলৌকিক ঘটনার প্রদর্শন করিয়েছিলেন যার মাধ্যমে বনী ইসরায়েল জাতিরা অনেক অবাক এবং আশ্চর্য হয়েছিল।
সুলাইমান আলাইহিস সালাম ছোটবেলা থেকেই এমন জটিল এবং কঠিন বিচার সম্পূর্ণ করতেন যা দাউদ আলাইহিস সালামও করতে সক্ষম ছিল না। হযরত সুলাইমান আলাইহিস সালামের ছোটবেলার একটি অলৌকিক এবং আশ্চর্যজনক বিচারের ঘটনা আপনাদের সামনে তুলে ধরছি। সুলাইমান আলাইহিস সালামের বয়স যখন মাত্র 13 বছর, ওই সময় বনি ইসরায়েল জাতির বাদশাহ ছিল সুলাইমান আলাইহিস সালামের পিতা দাউদ আলাইহিস সালাম। দাউদ আলাইহিস সালামের দরবারে এমন একটি কঠিন বিচার আসলো যে বিচারটি কারো পক্ষে সম্পূর্ণ করা সম্ভব হচ্ছিল না। একজন মহিলার বিরুদ্ধে কুকুরের সঙ্গে জিনায় লিপ্ত হওয়ার অপবাদ এসেছিল। ওই সময় বনি ইসরায়েল জাতির মধ্যে অত্যন্ত সুন্দরী রূপসী রমণী একজন নারী ছিল, যে নারীটির বিবাহের উপযুক্ত বয়স হওয়া সত্ত্বেও তিনি অবিবাহিত ছিলেন। প্রতিদিনই বনি ইসরায়েলের বখাটে যুবকরা সেই মহিলাকে বিবাহ করার জন্য তার বাড়ির আশেপাশে ভিড় জমাতেন। এতে করে সেই সুন্দরী মহিলা বিরক্ত ছিলেন। একদিন সেই সুন্দরী মহিলা বিচারকের শরণাপন্ন হলেন। হযরত দাউদ আলাইহিস সালাম বনি ইসরায়েল জাতির জন্য ওই সময় যে বিচারক নিযুক্ত করেছিলেন, এই সুন্দরী মহিলা সেই বিচারকের কাছে গেলেন এবং সেই বিচারককে বললেন, হে মহামান্য বিচারক, আমি এখন বিবাহ করতে চাচ্ছি না, কিন্তু আমার সম্প্রদায়ের কিছু লোক আমাকে প্রতিদিনই বিরক্ত করে থাকে বিবাহ করার জন্য। আপনি তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করুন। বিচারক এই মহিলার রূপ, যৌবন এবং সৌন্দর্য দেখে অনেক মুগ্ধ হয়ে গেল। বিচারক তখন তাকে বলল, আমি তোমাকে এমন একটি প্রস্তাব দিচ্ছি, তুমি যদি আমার এই প্রস্তাব মেনে নাও, আজকের পর থেকে তোমাকে কেউ আর কোনো বিরক্ত করবে না। বিরক্ত করা তো দূরের কথা, তোমার আশেপাশে আসতেও ভয় পাবে। সুন্দরী রমণী সেই মহিলা বলল, কি সেই প্রস্তাব? বিচারক বলল, তুমি আমাকে বিবাহ করে নাও। তুমি যদি আমাকে বিবাহ করো, বিচারকের স্ত্রী হওয়ার কারণে কেউ তোমার আশপাশে আসতেই সাহস পাবে না। সুন্দরী রমণী সেই মহিলা অনেক রেগে গিয়ে বলল, এ কি কাণ্ড! আমি আপনার কাছে আসলাম বিচার চাইতে, আপনি বিচার না করে উল্টো আমাকে বিবাহের প্রস্তাব দিচ্ছেন। আপনি যদি এর সঠিক বিচার না করেন, আমি আপনার বিরুদ্ধে বাদশাহ দাউদ আলাইহিস সালামের দরবারে বিচার দায়ের করব। এই বলে সেই সুন্দরী রমণী মহিলা বাদশাহ দাউদ আলাইহিস সালামের দরবারের দিকে আসতে লাগলেন। অন্যদিকে বিচারক 4 জন সাক্ষী জোগাড় করল, যে সাক্ষীদ্বয় এই মহিলার বিরুদ্ধে মিথ্যা সাক্ষী দিবে। এর বিনিময়ে বিচারক তাদেরকে কিছু অর্থ প্রদান করল। সুন্দরী মহিলা যখন দাউদ আলাইহিস সালামের প্রাসাদে উপস্থিত হলেন, দাউদ আলাইহিস সালামকে সমস্ত ঘটনা খুলে বললেন এবং বললেন, হে মহামান্য বাদশাহ, আমি আপনার নিযুক্ত করা বিচারকের কাছে বিচার চাইতে গিয়েছিলাম, কিন্তু তিনি আমাকে ন্যায় বিচার প্রদান করেনি। তিনি বিচার প্রদান না করে উল্টো আমাকেই বিবাহের প্রস্তাব দিয়েছেন। সুন্দরী মহিলার মুখে এমন কথা শোনার পর দাউদ আলাইহিস সালাম অনেক রেগে গেলেন এবং সেনাবাহিনীকে হুকুম করলেন সেই বিচারপতিকে ধরে নিয়ে আসার জন্য। কিছুক্ষণের মধ্যেই সেনাবাহিনী সেই বিচারপতিকে নিয়ে আসলো। দাউদ আলাইহিস সালাম তাকে বললেন, এই মহিলা তোমার বিরুদ্ধে যে অভিযোগ নিয়ে এসেছে, সেই অভিযোগ কি সত্য? এই মহিলা তোমার কাছে বিচার চাইতে গিয়েছিল, কিন্তু তুমি সঠিক বিচার সম্পূর্ণ করনি কেন? বিচারপতি তখন বলল, হে মহামান্য বাদশাহ, এই মহিলা সম্পূর্ণ মিথ্যা কথা বলছে। এই মহিলা প্রতিদিনই কুকুরের সঙ্গে জেনায় লিপ্ত হয়। গ্রামের অনেক লোকই তাকে বিবাহের প্রস্তাব দিয়েছে, কিন্তু তার উপযুক্ত বয়স হওয়া সত্ত্বেও সে এখনো অবিবাহিত। তার এই অবিবাহিত থাকার পিছনের কারণ হলো সে প্রতিদিনই কুকুরের সঙ্গে জেনায় লিপ্ত হয়। হযরত দাউদ আলাইহিস সালাম সুন্দরী মহিলাকে জিজ্ঞেস করলেন, বিচারপতি তোমার বিরুদ্ধে যে অভিযোগ নিয়ে এসেছে, সেই অভিযোগ কি সত্য? সুন্দরী রমণী মহিলা কান্না ভরা কণ্ঠে বলল, হে মহামান্য বাদশাহ, তিনি সম্পূর্ণ মিথ্যে কথা বলছেন। বিচারপতি তখন বলল, হে মহামান্য বাদশাহ, আল্লাহ তাআলার পয়গম্বর, আমি আমার কথার পক্ষে 4 জন সাক্ষী উপস্থিত করতে পারবো। অতঃপর বিচারপতি 4 জন সাক্ষী উপস্থিত করল, যাদেরকে ইতোমধ্যেই বিচারপতি মিথ্যা সাক্ষ্য দেওয়ার জন্য টাকা দিয়ে কিনে রেখেছিল। অতঃপর সেই 4 জন ব্যক্তি সাক্ষী দিল, হে আল্লাহ তাআলার পয়গম্বর মহামান্য বাদশাহ, এই মহিলা প্রতিদিনই কুকুরের সঙ্গে জেনায় লিপ্ত হয় এবং কুকুরের সঙ্গে জেনায় লিপ্ত হওয়া অবস্থায় আমরা 4 জন ব্যক্তি তাকে হাতে নাতে ধরেছি। এই 4 জন সাক্ষীর স্বাক্ষর ভিত্তিতে দাউদ আলাইহিস সালাম বিচারের রায় দিলেন, এই মহিলা যেহেতু কুকুরের সঙ্গে জেনায় লিপ্ত হয়েছে, এতএব এই মহিলাকে কোমর থেকে মাটির নিচে পুঁতে পাথর নিক্ষেপ করে হত্যা করা হোক। দাউদ আলাইহিস সালামের কিছু সৈন্য সেই সুন্দরী মহিলাকে টেনে হিঁচড়ে নিয়ে যাচ্ছিল মরুভূমির দিকে, যেখানে তাকে মাটিতে পুঁতে পাথর নিক্ষেপ করে হত্যা করা হবে। এমন সময় উপস্থিত ব্যক্তিদের মধ্য থেকে একজন মহিলা বলতে লাগলো, এই মহিলা তো অনেক দিনদার, পরহেজগার এবং ইমানদার।
এই মহিলা কি কুকুরের সঙ্গে জিনায় লিপ্ত হওয়ার মতো নিকৃষ্ট কাজ করতে পারে? এটা তো আমাদের কখনোই বিশ্বাস হচ্ছে না। সেখানে হযরত সুলাইমান আলাইহিস সালামও উপস্থিত ছিল। হযরত সুলাইমান আলাইহিস সালামের বয়স তখন মাত্র 13 বছর। এই মহিলার এই কথা সুলাইমান আলাইহিস সালামের কান পর্যন্ত চলে গেল। ছোটবেলা থেকেই সুলাইমান আলাইহিস সালাম অনেক হিকমতপূর্ণ ব্যক্তি ছিলেন। তাই সুলাইমান আলাইহিস সালাম বুঝতে পারলেন নিঃসন্দেহে এই বিচারের মধ্যে কোনো সমস্যা রয়েছে। এই বিচার সঠিকভাবে সম্পূর্ণ হয়নি। সুলাইমান আলাইহিস সালাম তার পিতাকে বললেন, আব্বাজান, আপনি যদি আমাকে অনুমতি প্রদান করেন, এই বিচারটি আবার আমি নতুন করে করতে চাই। আমার মনে হচ্ছে এই বিচারের এখনো অনেক বড় একটি অংশ বাকি রয়েছে এবং আমার এটাও মনে হচ্ছে এই মহিলা সম্পূর্ণ নির্দোষ। হযরত দাউদ আলাইহিস সালাম তার 19 জন পুত্র সন্তানের মধ্যে সুলাইমান আলাইহিস সালামকে বেশি আদর করতেন এবং বেশি ভালোবাসতেন। কেননা দাউদ আলাইহিস সালামও ভালো করে জানতেন তার পুত্র সুলাইমান অন্যান্য পুত্রদের থেকে আলাদা। সুলাইমান মুখ দিয়ে যা বলে তার পিছনে নিঃসন্দেহে কোনো রহস্য থাকে। অতঃপর দাউদ আলাইহিস সালাম বললেন, হে সুলাইমান, তুমি যদি এই বিচারটি নতুনভাবে করো এবং নতুন একটি রায় উপস্থাপন করতে পারো, তাহলে সেটা আমাদের সকলের জন্যই হবে মঙ্গলজনক। অতঃপর সুলাইমান আলাইহিস সালাম পুনরায় সেই মহিলাকে ডাকলেন এবং 4 জন সাক্ষীকে উপস্থিত করালেন। সুলাইমান আলাইহিস সালাম সেই সুন্দরী মহিলাকে জিজ্ঞেস করলেন, আপনি কি সত্যিই কুকুরের সঙ্গে এরকম নিকৃষ্ট কাজে লিপ্ত হয়েছিলেন? সেই সুন্দরী রমণী কান্না ভরা কণ্ঠে বললেন, হে মাননীয় শাহজাদা, আমি আল্লাহর নামে কসম করে বলছি, আমি কোনোদিনই এরকম নিকৃষ্ট কাজ করতে পারি না। অতঃপর সুলাইমান আলাইহিস সালাম সেই 4 জন সাক্ষীকে আলাদা আলাদা কক্ষে নিয়ে গেলেন এবং তাদেরকে আলাদা আলাদাভাবে জিজ্ঞেস করলেন, ওই মহিলা যে কুকুরের সঙ্গে জিনায় লিপ্ত হয়েছিল সেই কুকুরের গায়ের রং কি ছিল? সুলাইমান আলাইহিস সালাম তাদের 4 জনকে আলাদা আলাদা কক্ষে নিয়ে গিয়ে জিজ্ঞেস করার কারণে সেই 4 জন সাক্ষী আলাদা আলাদা কুকুরের গায়ের রঙের কথা বলল। এ থেকে স্পষ্ট হলো সেই 4 জন সাক্ষী মিথ্যা সাক্ষী দিয়েছে। অতঃপর সুলাইমান আলাইহিস সালাম তার পিতা দাউদ আলাইহিস সালামের কাছে গিয়ে বললেন, আব্বাজান, এই সাক্ষীদ্বয় টাকার কাছে বিক্রি হয়ে মিথ্যা সাক্ষী উপস্থাপন করেছে। দাউদ আলাইহিস সালাম বললেন, তুমি কিভাবে বুঝলে? সুলাইমান আলাইহিস সালাম বললেন, আব্বাজান, আমি এই 4 জনকে আলাদা আলাদা কক্ষে নিয়ে গিয়ে আলাদা আলাদাভাবে জিজ্ঞেস করলাম, ওই মহিলা যে কুকুরের সঙ্গে জিনায় লিপ্ত হয়েছিল সেই কুকুরের গায়ের রং কি ছিল? তাদেরকে আলাদা আলাদাভাবে জিজ্ঞেস করার কারণে তারা আলাদা আলাদা কুকুরের গায়ের রঙের কথা বলল। তারা যদি সত্যি সেই মহিলাকে কুকুরের সঙ্গে জিনায় লিপ্ত হতে দেখত এবং হাতে নাতে ধরত, তাহলে 4 জনেই একই কথা বলতো, কিন্তু 4 জনই ভিন্ন কথা বলল। এ থেকে স্পষ্ট এই মহিলা নির্দোষ এবং এই সাক্ষীদ্বয় মিথ্যা সাক্ষী দিয়েছে। দাউদ আলাইহিস সালাম অত্যন্ত রেগে গেলেন এবং রেগে গিয়ে সেই 4 জন সাক্ষীকে বললেন, তোমরা সত্যি করে বলো, তোমরা কেন মিথ্যা সাক্ষী দিয়েছ? যদি সত্যি কথা না বলো তাহলে তোমাদের 4 জনকে আমি শুলে চড়িয়ে হত্যা করব। 4 জন সাক্ষী ভয়ে থরথর করে কাঁপছে। তারা কাঁপা কাঁপা কণ্ঠে বলতে লাগলো, হে মহামান্য বাদশাহ, আমরা মিথ্যা সাক্ষী দিয়েছি। এই বিচারপতি আমাদের টাকার লোভ দেখিয়ে আমাদের মিথ্যা সাক্ষী দিতে বাধ্য করেছে। এই মহিলা সম্পূর্ণ নির্দোষ। এই মহিলা কখনোই এরকম নিকৃষ্ট কাজ করতে পারে না। অতঃপর দাউদ আলাইহিস সালাম বিচারের রায় প্রদান করলেন। বিচারপতি এবং 4 জন সাক্ষীকে উপযুক্ত সাজা দিলেন। এই বিচারটি সঠিকভাবে সম্পূর্ণ হয়েছে একমাত্র সুলাইমান আলাইহিস সালামের কারণেই। কেননা সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন হিকমত এবং প্রজ্ঞা দান করেছেন। বনী ইসরায়েল জাতিরা সুলাইমান আলাইহিস সালামের হিকমত সম্পর্কে আগে থেকেই অবগত ছিল। এজন্য বনী ইসরায়েলের কিছু লোক সুলাইমান আলাইহিস সালামের নিকট এসে আরজ করল, হে আল্লাহ তাআলার পয়গম্বর, আপনার পিতার জানাজায় উপস্থিত হওয়ার জন্য বনী ইসরায়েলের লক্ষ লক্ষ মানুষ এসেছে, কিন্তু রোদের প্রখর তাপের কারণে কেউ জানাজার ময়দানে দাঁড়িয়ে থাকতে সক্ষম হচ্ছে না। আপনি তো একজন হিকমতপূর্ণ ব্যক্তিত্ব, আপনি আল্লাহ রাব্বুল আলামিনকে বলুন, অথবা আপনার মুজিজা প্রদর্শন করে এই রোদ থেকে আমাদেরকে রক্ষা করুন, যাতে আমরা আমাদের প্রিয় পয়গম্বরের জানাজা অতি সুন্দর এবং সুশ্রীভাবে আদায় করতে পারি। হযরত সুলাইমান আলাইহিস সালাম সেদিন যে মুজিজা প্রদর্শন করলেন, এই মুজিজাই ছিল তার নবুয়তের প্রথম মুজিজা। সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন গোটা পৃথিবীর বাদশাহী দান করেছিলেন। শুধু মানুষেরই বাদশাহ ছিলেন না, তিনি 18,000 মাখলুকাত সবকিছুই সুলাইমান আলাইহিস সালামের অনুগত ছিল।
এবং 18,000 মাখলুকাত সবকিছু সুলাইমান আলাইহিস সালামের হুকুম মানতে বাধ্য ছিল। সুলাইমান আলাইহিস সালাম পাখিদের উদ্দেশ্যে বললেন, হে পক্ষীকুল, বনী ইসরায়েলীদেরকে প্রখর রোদ থেকে রক্ষা করার জন্য তোমরা ছায়া প্রদান করো। সুলাইমান আলাইহিস সালামের হুকুম পাওয়া মাত্রই কোটি কোটি পাখি সেখানে এসে উপস্থিত হলো এবং দাউদ আলাইহিস সালামের জানাজার ময়দানের উপরে তাঁবুর মতো পাখা মেলে ছায়া প্রদান করতে লাগলো। পাখিদের এই কাজে সবচেয়ে বেশি ভূমিকা রেখেছিল বাজ পাখি। পাখিরা বনী ইসরায়েলীদের উপর এমনভাবে ছায়া দিতে লাগলো যে সেখানে তো রোদ প্রবেশ করা দূরের কথা, সেখানে বাতাস চলাচলও বন্ধ হয়ে গিয়েছিল। সেই ময়দানে যখন বাতাস চলাচল বন্ধ হয়ে গেল, বনী ইসরায়েলের কিছু লোক আবার সুলাইমান আলাইহিস সালামকে বললেন, হে আল্লাহ তাআলার পয়গম্বর, পাখিদের ছায়ার কারণে এখানে বাতাস চলাচল বন্ধ হয়ে গিয়েছে। অতঃপর সুলাইমান আলাইহিস সালাম পুনরায় পাখিদেরকে বললেন, যেই দিক থেকে বাতাস প্রবেশ করছে তোমরা সেই দিকটা খুলে দাও, সেই দিক থেকে সরে যাও, যাতে এই ময়দানে বাতাস ঢুকতে পারে। অতঃপর পাখিরা মুহূর্তের মধ্যেই সুলাইমান আলাইহিস সালামের হুকুম পালন করল। দাউদ আলাইহিস সালামের জানাজায় উপস্থিত লক্ষ লক্ষ বনী ইসরায়েলী সুন্দরভাবে দাউদ আলাইহিস সালামের জানাজা সম্পূর্ণ করলেন এবং বনী ইসরায়েলীরা বলাবলি করতে লাগলো, আল্লাহ রাব্বুল আলামিন সুলাইমান আলাইহিস সালামের মতো একজন উত্তম শাসক এবং উত্তম পয়গম্বর আমাদেরকে দিয়েছেন।